তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বছরের শুরুতে আমরা মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের প্যাটার্ন হচ্ছে হামদে বারি তাআলা শ্রবণ করি, আমরা কালাম শ্রবণ করি এবং একটি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি। সালাতু সালাম দোয়া ইনশাআল্লাহ তাআলা তাও হবে। পাশাপাশি দর্শক শ্রোতা, আপনাদের আমরা কলও শ্রবণ করে থাকি। আপনাদের যে ইচ্ছাগুলো, কোনো কালাম শ্রবণ করতে চাইলে, কোনো কিছু শুনতে চাইলে, তাও আমরা এই অনুষ্ঠানে প্রচার করে থাকি। তো আজকেরও ইনশাআল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আজকের মুবাল্লিগিন রয়েছে। আমরা মুবাল্লিগ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি কালামও শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আর আজকের যে বিষয় সে সম্পর্কেও আমরা জানব। যারা রহমতপূর্ণ প্রভাত দেখে থাকেন তারা হয়তো একটু নতুনত্ব দেখতে পাচ্ছেন। তো ইনশাআল্লাহ তাআলা আমরা নতুনত্ব নিয়েই নতুন বছরে শুরু করব। তো আসুন আমরা ইনশাআল্লাহ তাআলা শুরুতেই হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। খোদারি পরের শান তোমার, তুমি নবীদেরও সরদার। খোদার পরের শান তোমার, তুমি নবীদেরও সরদার। তুমি মালিকে জামানা, মদনী দিনে वाले, मदनी दिने वाले। सल्ली अला रसूलना सल्ली अला मुहम्मदी। या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या अल्लाह या अल्लाह अल्लाह या
আল্লাহ তুমি স্রষ্টা জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি তোমারি নাম আলিম আলিম তুমি অনন্ত তুমি অনাদি তোমারি নাম আলিম আলিম তোমারি সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রশংসা তোমার করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে জলস্থলে তসবিহ সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের যখন আধার কেটে যায় পাখিরা জিকির শোনায় রাতের যখন আধার কেটে যায় পাখিরা জিকির শোনায় জিকির শোনায় হাওয়া প্রভাতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করে দাওয়াতার কি মৌলা দোহাই সেই প্রিয় সত্তার ক্ষমা করে দাওয়াতার কি মৌলা দোহাই সেই প্রিয় সত্তার যিনি স্বপ্ন বিদের সরদার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া
হামদে পারি তাআলা আমরা শ্রবণ করেছি। আমরা আজকের বিষয়টা এভাবে উপলব্ধি করতে পারি যে আমাদের সমাজের মধ্যে এবং পৃথিবী জুড়ে পাপাচারে পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়েছে। মানুষের ব্যক্তিত্ব, মানুষের চরিত্র থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক চরিত্রের মধ্যে শয়তান বিস্তৃত করে নিয়েছে। বেহায়াপনা, জেনা, বেবিচার ও ভোগের সাম্রাজ্য চলছে, এক মাতলামি টাইপের কিছু। শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়নে লাগে যেন অনেক অংশে আমাদের মাঝে এগিয়েই চলছে, অনেকটা সফল হয়ে পড়ছে। দেখা যায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এক প্রকার উদাসীন, বেপরোয়া হয়ে পড়েছি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি অঙ্গনে আমরা নিজেরা একটু বেপরোয়া হয়ে পড়েছি। লজ্জা বলতে আমাদের মোটেও নেই, তা যেন কোথায় যেন হারিয়ে গেছে। লজ্জা বলতে যে একটা কথা রয়েছে, সেই জিনিসগুলো লাগে যেন আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলার দয়া যদি হয় আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে দান করেন, তাহলে যদি আবার সেই নসিব যেন আমাদের হয়ে যায়, সেই দোয়াও করতে হবে। আজকের অনুষ্ঠান দিয়ে কিছুটা নৈতিক চেতনা জাগ্রত করার আমরা চেষ্টা করব। আর আজকের বিষয় আমরা নিয়েছি স্রষ্টার কাছে লজ্জিত হওয়া, আল্লাহ পাকের কাছে লজ্জিত হওয়া। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন আমাদের ইমরান ভাই এবং রফিক ভাই। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শ্রবণ করব। আমরা লজ্জিত কিভাবে হতে পারি, লজ্জিত কেন হওয়া চাই, লজ্জিত হলে আমাদের উপকার কী রয়েছে, লজ্জিত না হলে অপকার কী রয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গাতে যদি আল্লাহ পাকের নিকট লজ্জিত হই, তাহলে আমাদের কি করতে হবে। শুরুতে ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাই, বিষয় জেনেই নিয়েছেন আপনি। আজকের বিষয় স্রষ্টার কাছে লজ্জিত হওয়া। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যখন আল্লাহর প্রতি লজ্জিত হয়, যেটাকে আমরা অনুতপ্ত বলতে পারি, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তার অপরাধকে যখন সে স্বীকার করে নেয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, তখন ওই লজ্জিত বান্দা, অপরাধী বান্দা পরক্ষণে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার লজ্জিত হওয়াকে পছন্দ করে। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের যে 99 যে গুণবাচক নাম, এর মধ্যে একটি হচ্ছে আল গফফার, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ালু। অবশ্যই মূলত আমাদের মধ্যে যে একটা লজ্জিত হওয়ার একটা যে গুণ, এটাও কিন্তু একটা মানুষের একটা গুণ। এটা অবশ্যই আপনার দুনিয়াবী ক্ষেত্রে আমরা অনেক সময় সন্তান মা বাবার জন্য অনেক কিছু লজ্জাবোধ করে, টিচারের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, বন্ধু মহলে হোক, লজ্জার খাতিরে কিন্তু সে অনেক কিছু থেকে সে বিরত থাকেন। কেন? কিতাবের মধ্যে আপনার লজ্জাশীলতা যে গুণ আলোচনা করা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দার এবং প্রিয় বান্দাদের একটা আলামত হচ্ছে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সে তার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছেও নিজেকে কী করবে? লজ্জিত অনুভব করবেন। লজ্জিত হওয়ার দ্বারা আপনার দুনিয়াবী ক্ষেত্রে যখন কোনো একজন ব্যক্তির কাছে লজ্জিত হয়, লজ্জিত মিন্স অর্থাৎ সে অপরাধ স্বীকার করে। আমরা অনেক সময় উপলব্ধি করি আপনার কোনো বন্ধু যখন সেই তার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করলো, কোনো মিস্টেক করলো, করার পরে যখন সে লজ্জিত হয়, তখন তার বন্ধু কিন্তু তার প্রতি কী হয়? দয়াবান
হয়, তাকে ক্ষমা করে দেয়। সন্তানও যখন অপরাধ করার পরে মা বাবার কাছে গিয়ে যখন সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, অপরাধ স্বীকার করে কান্না করে দেয়, তখন কিন্তু মা বাবাও কিন্তু সন্তানের প্রতি কী হয়, দয়াবান হয়। আল্লাহ তাবার যদি কোনো একজন বান্দা হয়ে যখন কোনো বান্দার কাছে সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, ওই বান্দা তার প্রতি তার ক্ষোভ দূর হয়ে যায়, তার কষ্ট দূর হয়ে যায়, এবং সে ওই ব্যক্তির প্রতি কি হয়, সে দয়াবান হয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এমন অসীম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যদি কোনো ব্যক্তি অনুতপ্ত হতে পারে। কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলের মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত ছিল। সে তার জিন্দেগির ফার্স্ট 30 বছর ইবাদতের মধ্যে, নেক আমলের মধ্যে অতিবাহিত করলেন। পরক্ষণে আমাদের পিছনে কিন্তু আমাদেরকে অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, গুনাহ করানোর জন্য কিন্তু আমাদের পিছনে কিন্তু বড় এক দুশ্মন কিন্তু লেগে আছে, যে আমাদের থেকে হায়াকে দূর করে দেয়, যে আমাদেরকে গ্রাস করলে আমাদের লজ্জা দূর হয়ে যায়, হায়া দূর হয়ে যায়, আমরা নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে যাই, যে আমাদেরকে আক্রমণ করলে আমরা মহান রবের কথা বলে যাই, রসুলের কথা আমরা বলে যাই। ওই শয়তান বনি ইসরায়েলি ওই ব্যক্তিকে যখন আক্রমণ করলো, তার পিছনে লাগলো, সেই আবার সেকেন্ড 30 বছর, তার সে 60 বছরের জিন্দেগির 30 বছর সে অনবরত মহান রব্বুল আলামিনের হুকুম অমান্য করে চললো, নাফরমানি করা শুরু করলো, তার গুনাহের প্রতি লজ্জাবোধ চলে গেল, নাফরমানি করতেই লাগলো। হঠাৎ করে একদিন সে তার চেহারা আয়নার সামনে দেখলেন, শিশার সামনে, আয়নার সামনে দেখলেন। দেখতে পেয়ে নিজের মধ্যে খুব লজ্জা অনুভব হলো। চেহারা আপনার পেস, তার যে চেহারার চামড়াগুলো আপনার আগে ছিল টাইট, এখন একেবারে কী হয়ে গেল, লুজ হয়ে গেল। তার চেহারার মধ্যে যে পশমগুলো ছিল অর্থাৎ দাড়ি ছিল, সেটা একেবারে সাদা হয়ে গেল। সে একেবারে অক্ষম হয়ে গেল। এই মুহূর্তে তার মধ্যে এমন একটা লজ্জাবোধ তার মধ্যে সৃষ্টি হলো, অনুতপ্ততা এমনভাবে তার মধ্যে কাজ করতে লাগলো, তার চোখ থেকে পানি আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে তার জবান থেকে বলে নাই, কিতাবের মধ্যে লেখা হয় ওই ব্যক্তি সে অন্তরে এত অনুতপ্ত, এত লজ্জিত, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলো, মাওলাই করিম, হি আল্লাহ, আমি তোমার সেই বান্দা যে আমি ইবাদতের মধ্যে ছিলাম, আমলের মধ্যে ছিলাম, কিন্তু আবার আমি পরক্ষণে আমি ইবাদত থেকে গাফিল হয়ে গেলাম। মাওলা, আমি অনেক অনুতপ্ত। মাওলা, আমি যদি এই মুহূর্তে যদি আমি আবার ফিরে আসি, অনুতপ্ত তওবা এর একটা শব্দ হচ্ছে ফিরে আসা। আমি যদি মাওলা তোমার দিকে ফিরে আসি, তোমার দিকে আমি আবার দাবিত হই, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ তুমি কি আমার প্রতি দয়াবান হবে? দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসলো, হে আমার বান্দা, তুমি 30 বছর আমি আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলে, ইবাদতের মধ্যে ছিলে, আর আমি আল্লাহও কিন্তু তোমাকে ভালোবাসার মধ্যে ছিলাম। যদি কোনো বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কিন্তু তুমি যখন নাফরমানি করা শুরু করলে, তখন আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। এখন যদি তুমি আবার অনুতপ্ত, তুমি লজ্জিত, তোমার মধ্যে অনুতপ্ততা, লজ্জিত, এই অবস্থায় তুমি যদি আবার ফিরে আসো, আমি আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে আহ্বান করো, হে গুনাহগার, হে নাফরমান, তুমি স্মরণ রাখো, আমি কিন্তু আবার তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দয়াটা, যখন সে অনুতপ্ত হলো, ওই বনি ইসরায়েলি ব্যক্তি যখন লজ্জিত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই অনুতপ্তটাকে, তার লজ্জিত হওয়াটাকে এমনভাবে পছন্দ করলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি তোমাকে কি করব, আমি তোমাকে ভালোবাসবো। লজ্জিত হওয়ার দ্বারা
একজন গুনাহগার নাফরমান ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে প্রিয় হতে পারে। অহংকার করার দ্বারা, অহংকার করে গুনাহ করতে থাকা, নাফরমানি করতে থাকা, এর মধ্যে কোনো বাহাদুরি নয়। যখন কোনো ব্যক্তি সে গুনাহ করে নাফরমানি হওয়ার পর সে বুঝতে পারে যে আমি নাফরমানি করেছি, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল। লজ্জিত হতে হবে, লজ্জিত হতে হবে, স্রষ্টার কাছে লজ্জিত হবে, লজ্জিত হওয়া। রফিক ভাই, দুনিয়াবি ক্ষেত্রে যখন আমরা দেখি যে কোনো বান্দা যদি ভুল করে আর ওই ব্যক্তির নিকট যে লজ্জিত হয়, তাহলে আপনার অন্যরকম একটা কিছু আপনার হয়। আর যদি দেখা যায় যে না, ঘাড় তেরা হয়ে কথার উপর কথা বলেই যাচ্ছে, তখন কিন্তু এটা অন্য একটা সুরত ধারণ করে। কি বলবেন? স্রষ্টার কাছে লজ্জিত হওয়া। আসলে লজ্জা হচ্ছে ইমানেরই একটা অঙ্গ। এটা মানে আমরা অনেক সময় বলি না যে নির্লজ্জতা, লোকটা নির্লজ্জ, এর মাঝে কোনো লজ্জা নেই। তো যার মাঝে লজ্জা নেই, হায়া নেই, তার চেয়ে হতভাগ্য মানুষ আর দুনিয়াতে হয় না। কেননা লজ্জা কি জিনিস সেটা ওই ব্যক্তি বুঝতে পারে যার মধ্যে অনুশোচনা রয়েছে, অনুতপ্ত রয়েছে। লজ্জা মানুষকে মানুষ হিসাবে বিকশিত করতে, মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করে। লজ্জা দু প্রকার, একটা হচ্ছে বান্দার প্রতি লজ্জা, মানুষের প্রতি লজ্জা, আর একটা হচ্ছে নিজ স্রষ্টার প্রতি লজ্জা, যিনি সৃষ্টি করেছেন তার প্রতি লজ্জা। বান্দার প্রতি লজ্জা বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি দেখি, দেখা যায় যে আগেকার জামানায় যারা বুজুর্গানে কেরাম ছিলেন, তারা গুনাহের ক্ষেত্রে লজ্জা করতেন, নেক কাজের ক্ষেত্রে না, সৎ কর্মের প্রতি না। কিন্তু বর্তমানে এই ধারাটা সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে, একদম অপোজিশনে চলে এসেছে। আচ্ছা, যে আমরা নেক কাজ করতে এখন লজ্জাবোধ করি, ভালো একটা কাজ করতে লজ্জাবোধ করি, লোকে কি বলবে। কিন্তু গুনাহ দেখা যাচ্ছে যে আমরা সরেআম, মানে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে আমরা গুনাহ করছি, মানুষের সামনে আমরা শরীয়তের খিলাফ যে কাজগুলো রয়েছে, যেমন বেপর্দা হওয়া, গালমন্দ করা, অশ্লীলতা, খারাপ কাজ দু চোখ দিয়ে দেখা, গুনাহের কাজ, এগুলো করার ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করছি না। জি। তো লজ্জা কি জিনিস? হযরত সাইয়েদুনা শিহাবুদ্দিন সুরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলার মহত্ব ও মর্যাদার সম্মানের জন্য রূহকে নত করাই হচ্ছে লজ্জা। নিজের রূহকে ঝুঁকিয়ে দেয়া, নত করা, এটাই হচ্ছে লজ্জা। আর হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম এর লজ্জা এমন প্রকৃতির, এমন ধরনের যে বর্ণিত রয়েছে যে তিনি আল্লাহ তাআলার প্রতি লজ্জার কারণে নিজের পাখা দ্বারা নিজেকে লুকিয়ে রেখেছেন। নিজের যে পাখা রয়েছে, নূরের যে পাখা রয়েছে, ডানা রয়েছে, সেই ডানা দিয়ে নিজেকে সর্বাবস্থায় তিনি লুকিয়ে রেখেছেন। তো এ তো একজন ফেরেশতার অবস্থা। আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? যার মধ্যে আল্লাহ তাআলা যেই সৃষ্টির মাঝে, যে সত্তার মাঝে আল্লাহ তাআলা নফস দিয়ে দিয়েছেন, ফেরেশতাদের মাঝে কোনো নফস নেই। ফেরেশতারা আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকেন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে থাকেন। কিন্তু নফস রয়েছে বান্দার মাঝে। তাই এই নফস থাকার কারণে বান্দা গুনাহের মাঝে, ভুল ত্রুটির মাঝে 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 পর্যবসিত হয়ে যায়। আর ভুল ত্রুটি করবে মানুষ, এটাই স্বাভাবিক, তার দ্বারা ভুল হয়ে যাবে। কেননা একদিকে শয়তানের ধোঁকা, আরেকদিকে হচ্ছে নফসের ধোঁকা, দুটো আক্রমণ হচ্ছে মানুষের সামনে থেকে, পিছে থেকে। সব সময় মানুষ ভুল ত্রুটির মাঝে, গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়, পর্যবসিত হয়ে যায়। এতদ সত্ত্বেও এখন বান্দার কি করণীয়?
যখন ভুল হয়েই গেল, কেননা আমরা জানি যে মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যখন আমার দ্বারা ভুল হয়েই গেল, আমি জানি যে এটা শরীয়তের মধ্যে নিষেধ, জি, বেপর্দা হওয়া, তারপরে গুনাহের কাজ, চোখ দিয়ে গুনাহ করা, কান দিয়ে গুনাহ করা। এখন গুনাহ আমাদের চারিদিকে, বাজার কিন্তু সরগরম গুনাহের। তো কাজেই যখন আমার কান দিয়ে গুনাহ হয়ে গেল, কোনো একটা হারাম কোনো শব্দ আমি শুনে নিলাম, যেমন গান বাজনা, গীবত, চুগলখড়ি, আমি শুনেই নিলাম, তখন আমার উচিত যে আল্লাহ, এই কান তুমি যে আমাকে নিয়ামত দিয়েছিলে, এই কানের আমি হক আদায় করতে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে আল্লাহ তাআলার প্রতি লজ্জা, আল্লাহ তাআলার প্রতি অনুশোচনা, অনুতপ্ত, এই অনুতপ্ত অনুশোচনা এমন যে বান্দাকে গুনাহ থেকে বিরত রাখার একটি অন্যতম মাধ্যম। যখনই বান্দা এই লজ্জা হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে, অনুশোচনার কারণে তওবা করে, আল্লাহ তাআলা এত খুশি হন যে কিতাবের মধ্যে এসেছে যে মরুভূমির মাঝে যখন কোনো উট হারিয়ে যায়, সেই উট যখন উটের মালিক খুঁজে পায়, জি জি, সে যতটা খুশি হয় তার চেয়েও অনেক অনেক গুণ বেশি খুশি হন আমার আল্লাহ তাআলা, আল্লাহ, যে আমার বান্দা ফিরে এসেছে আমার কাছে, তওবা করছে। কারণ এই তওবা লজ্জিত হচ্ছে হয়েছে। ফিরে আসা, গেটিং ব্যাক, যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অনুতপ্ত। এই যে আজকে বর্তমান সমাজে ইমরান ভাই বললেন যে চারিদিকে এমন হয়ে গেছে যে গুনাহের বাজার চারিদিকে সরগরম হয়ে গেছে। আজকে সন্তান বাবার সামনে গুনাহ করছে, মেয়ে মায়ের সামনে গুনাহ করছে, ছেলে বাবার সামনে গুনাহ করছে। এই যে একটা এমন একটা পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি, যে সে গুনাহ করছে কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। এখন এর একটা কারণ আমি আপনার সাথে অ্যাড করব, যখন কোন একজন ব্যক্তি তার হাকিকতে আল্লাহ তাআলার প্রতি লজ্জা উঠে যাবে, মূলত তো সত্যিকারের অনুতপ্ত তো হচ্ছে আল্লাহর জন্য, সত্যিকারের যে লজ্জিত যে অনুভব, এটা আমি বান্দা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করা। যখন ওলামা ইকরাম বলেন, যখন কোনো ব্যক্তি থেকে আল্লাহ এবং তার রসুলের জন্য লজ্জা এবং হায়াকে যখন সে উঠিয়ে নেবে, তখন ওই মা বাবার সামনে লজ্জাবোধ করা, অথবা বন্ধুর সামনে লজ্জাবোধ করা, স্বজনদের সামনে যে তার লজ্জার যে অনুভূতি, এটা খুব সহজে উঠে যায়। কোনো একজন ব্যক্তি যখন স্বাভাবিকভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে তার লজ্জা অনুভব হওয়া দরকার ছিল, এই জিনিসটা যখন তার থেকে উঠে যায়, এর একটা কারণ রয়েছে, হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল হায়াউ শু'বাতুল ঈমান, জি জি, যে যার লজ্জা নাই তার ঈমান নাই, এভাবে উল্লেখ করা হয়েছে। এখানে মানুষের আজকে দেখেন, যারা আপনার মায়ের সামনে বলেন, স্বজনদের সামনে বলেন, বন্ধুদের সামনে বলেন, সমাজে উন্মুক্তভাবে আজকে যারা আপনার লজ্জাহীনতার যে কাজের মধ্যে যারা নিমজ্জিত, তারা কিন্তু তাদের কিন্তু একবার ভাবা উচিত যে আমি মুসলমান হিসাবে আমার হতে পারে, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ঈমান নাই। তো ঈমানের সাথে এবং লজ্জাশীলতার সাথে এমন একটা সম্পর্ক, যখনই আমার দ্বারা সচরাচর আপনার মা বাবার সামনে, বন্ধু মহলের সামনে, সমাজের সামাজিকতার সব জায়গায় যখন আমি লজ্জাহীনতার মধ্যে আমি নিমজ্জিত হচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আমার মাঝে নেই, তখন আমাকে বুঝতে হবে যে আমাকে নিজের ব্যাপারে আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার ফানা যদি এভাবে অশ্লীলতা করে, নাফরমানি করে, আপনার লজ্জাহীনতা কাজ করে যদি আমি বেঈমান হয়ে মারা যাই, এখানে আমাকে আমার ঈমান হেফাজতের সেই মন মানসিকতা কিন্তু আমার মধ্যে থাকতে হবে। ঈমান হেফাজতের যখন আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, খুবই আমাদের জন্য খুবই মানে একেবারে চিন্তা করার একটা বিষয়। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, যখন কোনো ব্যক্তি তার লজ্জাকে হারিয়ে ফেলে, তখন সে যা ইচ্ছা তাই করে। আজকে দেখবেন অনেক সময় শোনা যায় যে আমি করবো, এটা আমার ইচ্ছা, মানে আমার ইচ্ছা। তো আমার ইচ্ছা, এটা হাদিসই বলতেছে, যখন কোনো ব্যক্তি তার লজ্জাকে যখন মানে তার যখন লজ্জা শরমটাকে যখন সে কি করে নেই, আপনার ভুলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করেন। এখানে আপনার ইসলাম, আমি একজন মুসলমান,
আমি বলবো যে আমার মন চাচ্ছে আমি এইভাবে চলবো না, আমাকে অবশ্যই এই দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। যারা আমার পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছে, সেম আমাকে কবরে চলে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের জন্য আমাকে দণ্ডায়মান আমাকে হতে হবে। কিন্তু ওই ব্যক্তি হচ্ছে উত্তম, যে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত প্রিয় হয়। কিতাবুত তাওয়াবিনের মধ্যে এসে দুই ব্যক্তি তারা সফর শুরু করলো। সফর শুরু করতে করতে হঠাৎ করে নামাজের টাইম মসজিদের সামনে এসে উপস্থিত হলো। তো এক ব্যক্তি সে নির্দ্বিধায় মসজিদের মধ্যে প্রবেশ করলো। আচ্ছা। আরেকজন মসজিদের সামনে দাঁড়িয়ে তার মধ্যে যে অনুতপ্ততা, লজ্জিত হওয়ার ভাব সৃষ্টি হলো যে মাওলা, আমি ওই ব্যক্তি যে তোমার সারাদিন তোমার নাফরমানি করেছি। জি, এরকম কিন্তু হয় অনেকেই, যদিও শয়তানের ধোকায় কিন্তু গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, কিন্তু সে সন্ধ্যা হলে, সে রাতে শোয়ার পূর্বে হলো কিন্তু একবার ভাবেন আমি কি করলাম আজকে, আমি আসলে কিন্তু আমি আমার রবের নাফরমানি করেছি। এই ধরনের একজন ব্যক্তি সে বলল, মাওলা আমি ওই ব্যক্তি, আমি সারাদিন কি করলাম, আমি নাফরমানি করলাম, আমার এই নাফরমানিত্ব নিয়ে, আমার এই অপবিত্র এই দেহটাকে নিয়ে আমি কিভাবে আল্লাহ তোমার এই পাক পবিত্র ঘরের মধ্যে আমি কিভাবে প্রবেশ করি। কিতাবের মধ্যে এসেছে যে লজ্জা চলে আসলো। এই যে লজ্জাটা, মানে এত সে অনুতপ্ত হলো, এত লজ্জিত হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই লজ্জিত হওয়া, তার এই অনুতপ্ত হওয়া এমনভাবে পছন্দ করলেন, কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমাও করে দিলেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ মর্যাদা সিদ্দিকিন, আল্লাহ তাআলা ওই সিদ্দিকিনের মর্যাদা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ। আসলে দুটা জিনিস, মানে ক্ষমাও করে দিলেন, ক্ষমা করেছেন এবং তার উচ্চ মাকাম তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু হয়ে যায়। আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারলে আসলেই বান্দার জন্য অনেক পথ আসান হয়ে যায়। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, কালাম শ্রবণ করব, আপনাদের কমেন্টসগুলো আমরা শামিল করব। রায়হান ভাই আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, ভালোবাসি প্রিয় নবীকে নাসিব শুনতে চাই। ইব্রাহিম ভাই আশা করি নোট করে নেবেন। নাসির ভাই আমাদের সাথে রয়েছেন। জাহিদ ভাই চাঁদপুর মোহনপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদেরকে লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইসলামী বোন, নাচ শুনতে চাই, মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত। তারপরে আমাদেরকে লিখেছেন কেমন আছেন সবাই জানতে চেয়েছেন। ভালো আছি বিধেই সবাই আমরা আজকে অনুষ্ঠানে জয়েন্ট হতে পেরেছি, আল্লাহ তাআলার দয়া। আশা করি আপনারাও ভালো আছেন। কিছু কলও আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ, এরপরে আসছি আমরা কালামের দিকে। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুর থেকে বলছিলাম। আমি মাদান পেলাম দেখি এবং ভালোবাসি তাকে। প্রায় সময় আমার দেখা আমার থেকে অনেক ভালো লাগে, আমার পরিবার সবাই দেখে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। মাদানী চ্যানেল বাংলা এখন এইচডি ফরম্যাটে রয়েছে, আর নতুন আঙ্গিকে নতুন বছরে শুরু হয়েছে আমাদের দেশীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এ। তো যেখানে যেখানে আপনারা রয়েছেন, দেখতে পাচ্ছেন, যেখানে চলছে অথবা চলছে না, তাদেরকে অনুরোধ করব এই মাদানী চ্যানেল বাংলা দেখার জন্য নিজস্ব ক্যাবেল অপারেটরের সাথে যোগাযোগ করে অবশ্যই অচিরেই আপনারা চালু করিয়ে নেবেন। ইনশাআল্লাহ নেকির দাওয়াত দেওয়ার একটা মোক্ষম সময় এখন। নতুন বছর, নতুন আঙ্গিকে মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে, সেজন্য আমরা চেষ্টা করি আমরা আমাদের এইগুলোকে নেয়ার জন্য আমাদের কেবল অপারেটরের সাথে মোলাকাত করে নিজ নিজ এলাকাতে আমরা কবে যোগাযোগ করব না করব, আপনি যেখানে রয়েছেন ওখানে আপনি চালু করে দেন। আপনি হয়তো এক জায়গায় রয়েছেন, আপনার সাথে যোগাযোগ রয়েছে অন্য জায়গায়, তো সেখানে আপনি চালু করে দিন ইনশাআল্লাহ তাআলা। কেবল অপারেটর যারা দেখতে পাচ্ছেন তারাও আমি অনুরোধ করব যে মাদানী চ্যানেল বাংলা আপনার অসংখ্য চ্যানেলের মাঝে এই চ্যানেলটিও অ্যাড করে নেন, ইনশাআল্লাহ তাআলা সওয়াবে জারিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, আর নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন মাদানী চ্যানেল বাংলা। জি, নেক্সট কল। আমার নাম তামিম, আমি মাদানী চ্যানেল দেখি। আমি একটি গজল শুনতে চাই।
আচ্ছা জিনিস মাদানী মুন্না না মুন্নি মানে নামে বুঝতে পারলাম না। যাই হোক, ছোট বাচ্চা, কথাও শুধু শুধু ছোট ছোট কথা, মাশাআল্লাহ, শুনতেও ভালো লাগে। আর কালাম শুনতে চেয়েছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আশা করি ইব্রাহিম ভাই আমাদের মাদানী মুন্না মুন্নির এই মানে চাহাতকে পূরণ করবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি রংপুর থেকে আনোয়ার বলছি। আমি মাদানী চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি সব সময় দেখি মাদানী চ্যানেল, খুব ভালোবাসি। আমার পরিবারের মধ্যে আমরা 4 জন, একটা ছেলে একটা মেয়ে। দোয়া করবেন আমার জন্য, পরিবারের 4 জন মানুষই সবসময় ইসলামপন্থী হতে পারে, আমার ছেলে মেয়ে দুটো সহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে দাওয়াত দেব, আপনি মাদানী কাফেলায় সফর করুন। দাওয়াত ইসলামের উদ্যোগে মাদানী কাফেলা সফর হয় 30 দিন, 12 মাস, 12 দিন, 3 দিন মাদানী কাফেলায় সফর করুন ইনশাআল্লাহ তাআলা। যেই কাজগুলো আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, নেকিগুলো, এর প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করে আপনি এলাকায় গিয়ে শিখতে পারবেন, শিখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। নতুন বছরে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সেই দোয়া করছি। নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। কালামের দিকে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে, অল্প অল্প একটু একটু আমাদের এই কালামগুলো শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জবর দৌলা ইজাজত মদিনা, জবর দৌলা ইজাজত নবী রহমত শফি উম্মত, করৌডি পান প্রেমের শরবত, করৌডি পান প্রেমের শরবত নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত। জ্বালাও বুকে মোরা গুনে মন, জ্বালাও বুকে মোরা গুনে মন, শান্ত যেন কবু না হয়ে মন, জ্বালাও বুকে মোরা গুনে মন, শান্ত যেন কবু না হয়ে মন। তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত। মদিনা যাবার দৌনা ইজাজত, মদিনা যাবার দৌনা ইজাজত নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত। করাও ডেকে পান প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর সে মানো আলী আবু বকর উমর সে মানো আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তৈবা বহু দূর আকা তৈবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওকে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওকে দরদি তোমায় যাব যাব বলে আমি যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক ফেটে যায় যখন দেখি কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় যায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় যায় অশ্রু জলে বুকে বসিয়ে অশ্রু জলে বুকে বসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কে পায় তৈবা বহু দূর আকা তৈবা বহু দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, দর্শকদেরও আশা নাত শুনতে চান, কালাম শুনতে চান, আমরা শুনিয়ে দিলাম।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম ইমরান ভাই থেকে, যাব একটু রফিক ভাই থেকে। স্রষ্টার কাছে আমরা লজ্জিত, স্রষ্টার কাছে লজ্জিত বিষয় নিয়ে এই টপিকেরও আলোচনা চলছে। কথিত আছে a shameless person can do anything, যার মধ্যে লজ্জা নেই সে যে কোনো কিছু করতে পারে। লজ্জা এবং ঈমান এই দুটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, অতপ্রতভাবে জড়িত। ঈমান যেমন একটি মানুষকে কুফরি থেকে দূরে রাখে, ঠিক লজ্জা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বান্দাকে দূরে সরিয়ে রাখে। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক ধর্মের একটি প্রকৃতি রয়েছে, স্বভাব রয়েছে, আর ইসলামের স্বভাব হচ্ছে, ইসলাম ধর্মের প্রকৃতি হচ্ছে লজ্জা। তো লজ্জা এমন এক মানবীয় গুণাবলী, লজ্জার কারণে বান্দা অনেক গুনাহ থেকে বেঁচে যায়, অনেক গুনাহ থেকে। লজ্জা না থাকার কারণে যেমন মানুষ গুনাহের মধ্যে পর্যবসিত হয়ে যায়, লজ্জা না থাকার কারণে একজন নির্লজ্জ মানুষ তার দৃষ্টিশক্তি লাগামহীনভাবে যেদিকে খুশি সেদিকেই নিজের যে চোখের আইলিড রয়েছে এটাকে অন করে দেয়, শাটারটাকে অন করে দেয়, তার দৃষ্টিশক্তি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়। জবান যে রয়েছে যা ইচ্ছা তাই বলে, কান যে রয়েছে যা ইচ্ছা তাই শোনে, অর্থাৎ তার মধ্যে কোনো রুচি বোধ থাকে না যে আমি কি শুনবো কি শুনবো না, কি দেখবো কি দেখবো না, কি বলবো কি বলবো না। এই যে কি বলবো কি বলবো না, কি দেখবো কি দেখবো না, এর যে পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, সেটাই তৈরি করে দেয় লজ্জা। আচ্ছা জি, লজ্জাহীন মানুষ যে কোনো কিছু করতে পারে। হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন যে ঈমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, এর মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। লজ্জা। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন কোথাও, হযরত সাইয়েদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে দেখলেন যে তার নিজের ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছেন, যে অধিক লজ্জা থেকে নিষেধ করছিলেন যে এত বেশি লজ্জা করো না। এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, নিশ্চয়ই লজ্জা ঈমানের অঙ্গ। আজকে আমরা দেখি সমাজের মধ্যে যে কোনো ছেলে, কোনো যুবক কিংবা যুবতী লজ্জার কারণে দেখা যায় নিজেকে গুটিয়ে রাখে, যে কোনো গুনাহের কাছ থেকে দেখা যাচ্ছে সে ওপেনলি কারোর সামনে আসতে চাচ্ছে না। অনেক মানে এটা বর্তমান সমাজের একটা হতভাগ্য আমি মনে করি, এটা মিসফরচুন যে অনেক সময় গার্জিয়ান সন্তানদেরকে নির্লজ্জ হতে বাধ্য করে। আরে সবসময় কেন তুমি এত বোরখা পরো? একটা বিয়ের অনুষ্ঠান আজও তুমি বোরখা পরবে? বাবা মা এমনও দেখা যায় সমাজের মধ্যে। আর আত্মীয় স্বজন তো রয়েছে, খালা ফুপু চাচা চাচি এরা তো রয়েছেই, নির্লজ্জ করার জন্য এটাই যথেষ্ট। অনেক সময় মা বাবাও সন্তানকে বাধ্য করে। এটা আমাদের সমাজের জন্য একটা অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত একটা অধ্যায়, যে সন্তানকে বাধ্য করা হয় যে আজকে একটা বিয়ের অনুষ্ঠান, আজকেও তুমি বোরখা পরছো, বোরখা খোলো, একদিন বোরখা না পরলে কিছু হয় না। এই যে নির্লজ্জতা, অনেক সময় দেখা যায় কোনো সন্তান যদি না আসতে চায়, আরে লজ্জা করছো কেন, এসে বসো, এ তো তোমার খালাতো বোন, এ তোমার চাচাতো বোন, এ তোমার কাজিন, এর থেকে কিসের লজ্জা? এখানে রফিক ভাই এমনও বলতে শোনা যায় যে ইসলামের মধ্যে এত কঠোরতা নাই, মানে নিজের দোষটাকে লুকাচ্ছে, ইসলামটাকে দোষারোপ করা হচ্ছে। যে আমি যে নিজেই দোষারোপ, যে আমার মেয়েকে বলছি যে এখন আজকে যে আনুষ্ঠানিকতা, আজকের জন্য বোরকা না পড়লে কি, আসল হচ্ছে কি যে এমনও বলা হয় যে আসল পর্দা হলো ভিতরে, আসল পর্দা কোথায়? অন্তরে। হ্যাঁ, অন্তরে। শিয়ালের গল্প, একটা গল্প পড়েছিলাম, ফক্স উইদাউট এ টেল, ল্যাজবিহীন শিয়াল। তো যে মানুষের মাঝে লজ্জা নেই সে তো আরেকজনকে নির্লজ্জ হতে উৎসাহিত করবেই, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ চায় না, যেমন অনেক সময় সমাজে দেখবেন যে মা যদি নির্লজ্জ হয়, বোরখা পরে না, সমাজের মাঝে প্রতিবেশীর সঙ্গে, এর কাছে ওর কাছে, আপা কেমন আছেন, ভাবি কেমন আছেন, মানে পর্দাহীনভাবে অন্যের পরিবেশে, অন্যের ঘরে চলে যাচ্ছে।
সবাই না, অনেক মা বোন আলহামদুলিল্লাহ এখনও সমাজে তাদের মাঝে লজ্জা, যথেষ্ট লজ্জা আছে। আপনি গ্রাম দেশে দেখবেন এখনও ওই সে 2 হাত ঘুমটা দিয়ে মানুষ দূর থেকে কোনো পুরুষ আসতে দেখলে রাস্তার এক পাশে সরে যায়, একদম মানে নিজেকে গুটিয়ে ফেলে, যেভাবে মানে শামুকের ভেতরে যেভাবে শামুক যেমন নিজেকে গুটিয়ে নেয়, এভাবে কিতাবে পাওয়া যায়। একটু প্লাস করবো এখানে, কিতাবে পাওয়া যায় যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে স্রষ্টারও শুকরিয়া আদায় করতে পারে না। তো আমাদের শুরুতেও কিন্তু মানে আল্লাহ তাআলাকে তো আমরা লজ্জা করবই, কিন্তু এর গুনাহের ক্ষেত্রে দেখা যায় আমরা মানুষকে লজ্জা করি বেশি, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না, লজ্জা করি না। আল্লাহ তাআলা যে আমাকে দেখছেন, আল্লাহ তাআলা যে আমার সাক্ষী, এই জিনিসগুলো আমাদের মানে অকপটের শিকার তো অনেক সময় করে ফেলি, কিন্তু তখন এই জিনিসগুলো ভয়ভীত চলে যায়। শয়তান এতটাই আমাদের উপর হাবি হয়ে যায়, এতটাই ভর করে ফেলে। তো সেক্ষেত্রে আমাদের এগুলো জাগ্রত করা দরকার। আমাদের মাঝে যখন লজ্জা থাকবে, আমরা প্রত্যেকটা কাজে দেখুন না, যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা কিন্তু যে কোনো জিনিস মানুষের কাছে চাওয়ার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, অথবা যদি নিজে না খেয়েও থাকে তখন কিন্তু মানে অন্যের নিকট চাওয়া করা, তখন তারা একটা লজ্জাবোধ করে, তখন নিজের মধ্যে একটা কেমন যেন কনফিউশন তৈরি হয়, আমি কীভাবে চাইব, কীভাবে যাব, কীভাবে কি করব। তো এই জিনিসগুলো আসলে লজ্জা যে ইমান একটা অঙ্গ, এটা বলা হয়েছে, এটা যথার্থই বলেছেন। তো পাশাপাশি আমাদেরকে সকল বিষয়বস্তু থেকে স্রষ্টাকেই আপনার করা উচিত। এখানে বিষয়টা এভাবে, যদি আমরা যদি প্রতিনিয়ত যারা লজ্জা করে সামাজিকভাবে আমরা একটা কাজ আমি করতে চাচ্ছি, আমার মন চাচ্ছে যে আমি এই কাজটা আমি করব, তখন আমি ভাবি যে আমার ভাই আমার সামনে এই কাজটা করা যাবে না, অথবা বাবা আমার সামনে এই কাজটা করা যাবে না, অথবা স্বামী এমন কিছু করতে ইচ্ছুক, সে তার স্ত্রীর সামনে কিন্তু ওই কাজটা করতে সে লজ্জা করে। এখন ওই সময় জাস্ট ওই টাইমটাতে যদি আমার মধ্যে অনুভূতি আসে যে এই কাজটা যেটা আমি আমার ভাইয়ের সামনে অনুচিত মনে হচ্ছে, আমার বাবার সামনে অনুচিত মনে হচ্ছে, উচিত না, আমার বন্ধুর সামনে অথবা আমাদের সোসাইটির সামনে আমি এটাকে অনুচিত মনে করছি। আচ্ছা, আমি যদি ভাবতে থাকি এই মুহূর্তে কেউ নেই, আমার ভাইও নেই, আমার স্ত্রীও নেই, আমার সন্তানও নেই, কেউ নেই, এই কাজটা এখন যদি আমি করার জন্য আমি ইচ্ছা পোষণ করি, আছে কে, এই অনুভূতিটা কিভাবে সৃষ্টি হবে? এটা এমন একটা জিনিস, এটা আমরা যদি আমাদের বুজুর্গানের দিনের কাছে যাই, আমরা আউলিয়া কামিলিনদের কাছে যাই, তখন তাদের পক্ষ থেকে যে আনসারগুলো পাওয়া যায়, যে উত্তরগুলো পাওয়া যায়, আপনার একবার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কথার প্রসঙ্গে তিনি বললেন যে মানুষ যখন একাকী অবস্থান করে, একাকী অবস্থান করতে গিয়ে তার বেসিক তার শারীরিক ক্ষেত্রে, মানে তার শরীরের পোশাক আশাকের ক্ষেত্রে বিষয় বলতে গিয়ে তিনি বললেন, হয়তো আমি পুরো অফেন বলতেছি না, তিনি বলেন যে সর্ব অবস্থায় আমার সবচাইতে বেশি হকদার আমার লজ্জার ব্যাপারে সবচাইতে আল্লাহ এবং তার রাসূল। মানে আমি আল্লাহকে আমি এমন একটা স্পেসে গিয়ে আমি অবস্থান করলাম যে আমাকে সবচেয়ে বেশি মানুষ, আমার মা, আমার বাবা, আমার ওস্তাদ, আমার টিচার, এদের সবার চেয়ে বেশি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। যে মুহূর্তে আমি আল্লাহকে যদি আমি লজ্জা করি, আমি এই কাজটা বন্ধুর খাতিরে আমি করি না, বাবার খাতিরে আমি করি না, আমি লজ্জিত হব, তাদের কাছে আমার ইজ্জত, আমার ওয়েট কমে যাবে, কিন্তু কেউ নেই, আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ তাআলা তো দেখতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। তো আসলে এখানে একটা হচ্ছে কি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমরা অনেক দূরে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বললেন, রফিক ভাই আমি কথাটাকে আবার সামনে আনতেছি, যে লজ্জার যে বিষয়ে বাচ্চাদেরকে অনেকে নিষেধ করে, ছেলেকে নিষেধ করে, মেয়েকে নিষেধ করে, যে এত হুজুর হওয়া যাবে না, এটা করা যাবে না, এত বুজুর্গ হওয়া যাবে না, এটা সোসাইটি না। উনি যেটা বললেন রফিক ভাই, যারা একেবারে নিজেকে আপনার শরীয়তকে মেনে, আপনার ইসলামকে মেনে তারা যখন এভাবে একটু থাকতে চায়, বলে যারা সমাজ বলতে কিছুই বোঝে না, মানে তাদেরকে উল্টা আরও কি দেওয়া হয়, এদেরকে এ ধরনের
ধার্মিক যারা, এই ধরনের লজ্জাশীল ব্যক্তি যারা, নেককার ব্যক্তি যারা, তাদেরকে আর কী করা হয়, এরা অসামাজিক। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, এটাই হচ্ছে আসল সমাজ। এটার মতো উত্তম সামাজিকতা আর হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে আল্লাহর হাবিবের লজ্জাশীলতা ছিল এমন কুমারী মেয়েদের চেয়ে বেশি। আল্লাহ আল্লাহ, এজন্য এটাকে যদি আমরা সামনে রাখি, মানে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে লজ্জাশীলতার তালিম দিতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বেশিরভাগ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা অবস্থায়, হাঁটা অবস্থায় উম্মতের শিক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে রাখতেন, দৃষ্টি নিচের দিকে রাখা। অনেকটাই সমাজে এমনও দেখা যায়, মানে পরিবারের লোকের কারণেই পরিবারের লোক ধ্বংস হয়ে যাচ্ছে। এটাও সম্ভবত একটা হাদিস আছে যে পরিবারের মানুষের কারণেই পরিবারের মানুষ ধ্বংস হয়ে যাবে। হাদিসের সারাংশ এরকম কিছুটা। অনেক সময় ঘরের স্ত্রী স্বামীকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে লজ্জা কেন পাচ্ছ, আসো না, এ আমার খালাতো বোন, খালাতো বোনের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে, চাচাতো বোনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত তার ওই মহিলার কপাল এত খুলে যায়, এতই সৌভাগ্য, মানে প্রসন্ন হয়ে যায় ভাগ্য, যে ওই স্বামী এক সময় সেই চাচাতো বোনের সাথেই কি হয়ে যায়, উড়ে যায়। তো আসলে এই যে একটা অবস্থা সমাজের, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, অনেক সময় আমাদের ঘরের প্রদীপ যে রয়েছে, এই ঘরের প্রদীপ দ্বারাই কিন্তু ঘরে আগুন লেগে যায়। তো এটা বর্তমান সমাজে আমাদের যারা মা বাবা, আমরা যারা রয়েছি অভিভাবক, আমাদেরকে বুঝতে হবে যে নিজেদের মাঝেও লজ্জা আনতে হবে এবং সন্তানকেও তার মাঝে লজ্জার শিক্ষা দিতে হবে, লজ্জা থাকতে হবে। কেননা হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত সাইয়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করছেন, লজ্জা কেবলই মঙ্গল, অর্থাৎ কল্যাণ বয়ে আনে। অর্থাৎ লজ্জার মাঝে শুধুই কল্যাণ রয়েছে, অকল্যাণ নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, সেখানে মাঝখানে ব্যারিয়ার হয়ে গেছে, যে ঘরে অনেক সময় একজন মানুষ, যেমন মা যদি পর্দা না করে, তাহলে সে সন্তানের অর্থাৎ মেয়ের পর্দার ক্ষেত্রে সে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। কোথাও যদি যাবে, এখন মেয়ে বোরকা পরে যাচ্ছে, এখন মা যদি বোরকাহীনভাবে যায় তো মায়ের অপমান হবে, বলবে যে মেয়ে দেখো বোরকা পরেছে, মা বোরকা পরছে না, মেয়ে পর্দা করছে, মা পর্দাহীনতার মধ্যে রয়েছে। তখন মা মেয়েকে বাধ্য করে যে বোরকা পরার দরকার নেই বাবা, কি দরকার, চলো এমনিই যাই। এই যে লেজ কাটা একটা শিয়ালের গল্প যেটা আমি বলেছিলাম, এর কারণে সমাজ আজ ধ্বংস হয়েছে। আজকে মানুষের মাঝে লজ্জা উবে যাচ্ছে। কথায় আছে যে when money is lost then something is lost, but when faith is lost then everything is lost. মানুষের ঈমানই যদি না থাকে বাপু, কি আছে? কিছুই নেই। আজকে যদি আপনার টাকা পয়সা কিছু যদি হারিয়ে যায় জমি জমায়, তো সামান্যই গেল, আপনার ঈমান তো সালামতে আছে, ফিরে পাওয়া যেতে পারে, ফিরে পাওয়া যাওয়া, আবার সেই সম্পদ আল্লাহ চাইলে গড়ে তোলা যেতে পারে। কিন্তু যখন ঈমানই চলে যাবে তখন আমি কি করব? তো এই চিন্তাধারা মানুষকে রাখতে হবে যে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যখন লজ্জাই না থাকবে তো ঈমান অবশিষ্ট কি করে থাকবে? একসময় ঈমানও উবে যাবে। লজ্জা যখন মানুষের উবে যায়, একসময় দেখা যায় ঈমানও চলে যায়। কেননা আমি আগেই বলেছি যে আ shameless person can do anything। যখন মানুষ নির্লজ্জ হয়ে যায়, তার দ্বারা যে কোনো কাজ সম্ভব, যে কোনো গুনাহের কাজ তার দ্বারা সম্ভব। তো আজকে যখন ব্যক্তি মনে করবে আল্লাহ আমাকে দেখছেন, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি চোখের পলক, প্রত্যেকটি মননের চিন্তা, সেগুলো কি আল্লাহ তাআলা অবলোকন করছেন। তো এই জিনিসগুলো যদি আমাদের মাঝে চলে আসে, তখন আমরা লজ্জিত হব, আমাদের মাঝে লজ্জা ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কাউসার ভাই আমাদের নিয়মিত দর্শক, সিঙ্গাপুর থেকে আমাদের সাথে হয়েছেন, উনি লিখেছেন, লাগছে এমন ডাকছে নবী মদিনায়, এটা শোনার জন্য। খাগড়াছড়ি থেকে আমাদেরকে লিখেছেন, দোয়া করার জন্য বলেছেন, এবং কালাম শুনতে চাচ্ছেন যারা, ইনশাআল্লাহ তারা কালাম আমরা শুনব। সোনার মদিনা, প্রাণের মদিনা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে
শুনতে চেয়েছেন শেখ আফ্রিদি, তারপরে শুভ রহমান সাথে রয়েছেন আমাদের সাথে। মাশাআল্লাহ, যারা যুক্ত হচ্ছেন খুশ আমদিদ আপনাদেরকে। আশা করছি আপনারা লাইভকে শেয়ার করে নেকির দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবেন। জি, আসুন কালাম শ্রবণ করি। আমারি মনে রে বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, দেখব শুধু মদিনা আল্লাহ, আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থায় হৃদয় ব্যথায় আল্লাহ, গিয়ে সে থায় হৃদয় ব্যথায়, দেখাবো আমি তারে আল্লাহ, আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে এ বাসনা, তিনি যদি চান দিবেন মন মায়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান দিবেন মন মায়ার নজর মোর প্রাণে, চোখে ধারায় বইবে নদী আল্লাহ, চোখে ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আল্লাহ, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, দেখব শুধু মদিনা আল্লাহ, আমারি মনে এই বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ইশরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইশরব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি
শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সুমওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সুমওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমাদের আজকের বিষয়ে স্রষ্টার কাছে লজ্জিত হওয়া লাস্ট কিছু মোবাইল থেকে আমরা মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব ইমরান অনুতপ্ততা লজ্জিত মনোভাব অন্তরে সৃষ্টি করার জন্য আমরা বুজুর্গানি দিনের পদ্ধতিকেও আমরা অবলম্বন করতে পারি এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন কোনো অল্প বয়স্ক ব্যক্তিকে দেখতেন যে তার চেয়েও বয়সে কম তখন তিনি নিজেকে নিয়ে ভাবতেন দেখেন আল্লাহ ওয়ালাদের প্রতিটা কাজের মধ্যে শিক্ষা এভাবে ভাবতেন যে এর বয়স কম এর গুনাহ কম আমার বয়স বেশি আমার গুনাহও বেশি এই কথা ভেবে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব অনুতপ্ত হতেন এবং কান্না করতেন আচ্ছা আবার কখনো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়স্ক ব্যক্তিদেরকে দেখতে পেতেন যারা বৃদ্ধ লোক তাদেরকে দেখে আবার নিজেকে নিয়ে ভাবতেন কীভাবে ভাবতেন যে আমার বয়স কম আমার নেকি কম আমার কি নেকি কম আর এই লোকের বয়স বেশি এই বৃদ্ধ লোকের বয়স বেশি তার নেকি বেশি আসলে আজকে আমাদের নিজেকে নিয়ে ভাবার সে মনমানসিকতা আমাদের নেই হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিম্বরের উপর খুতবা দিচ্ছিলেন হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে তো খুতবা দিতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কথা বললেন যে তোমার হিসাব শুরু হওয়ার আগে নিজের হিসাব নিজেও করে নাও আমাদেরকে অবশ্যই সবাইকে হিসাবের সম্মুখীন হতে হবে তিনি বলেন যে হিসাব শুরু হওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজেই করে নাও আমরা যদি একটু নিজের হিসাব করি যে আমার বয়স 30, 40, 50 বছর আমি যদি আমার অতীতকে নিয়ে একটু আমি হিসাব করি শয়তান আমাদেরকে করতে দেবে না আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তুমি অমুক দিন তাহাজ্জুদের নামাজ পড়ছ তুমি অমুক দিন অমুককে দান করছো তুমি অমুক দিন অমুক নেকি করছো এই ধরনের এগুলো স্মরণ করিয়ে দেয় কিন্তু যে প্রতিদিন যে মিথ্যা গীবত চুগলখড়ি কুদৃষ্টি নামাজ কাজা মানে হাজারো গুণে বেশি যে আমি গুনাহ করছি সেগুলো কিন্তু শয়তান আমাদেরকে স্মরণ করিয়ে দেবে না এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দিগিতে পাওয়া যায় তিনি প্রায় হিসাব করতেন যদি আমার বয়স এত যদি ডেলি একটা গুনাহ করি তাহলে মাসে এত বছরে এত এই যে ভাবনাটা নিজেকে নিয়ে বাবা আরেক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় ওনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যেত এমন কাজ আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয় যারা আল্লাহওয়ালা তাদেরকে তো আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করেন বাঁচিয়ে রাখেন তিনি ওই জিনিস ওই লেখাকে তিনি যে জিনিসটা লিখে রাখতেন ওই গুনাহ ওই আপনার ত্রুটি তিনি সেটাকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত লজ্জিত হতেন একটা মিস্টেক একটা গুনাহ অত তিনি ওই গুনাহটা ওনার দ্বারা সংগঠিত হয়েছে 2 বছর হয়ে গিয়েছে অথবা আপনার 1 বছর হয়ে গিয়েছে তিনি ওই একটা বছর
একটা মাস তিনি একটা গুনার জন্য তিনি লজ্জিত, অনুতপ্ত। কিন্তু বড় আফসোস, গতকালকে যে আমার দ্বারা এত গুনাহ হয়েছে, আজকের দিনে যে আমার দ্বারা গুনাহ হয়েছে, আমরা ভুলে যাই। তো এখানে আমরা তখনই প্রকৃতপক্ষে আমরা অনুতপ্ত হতে পারবো, আমরা লজ্জিত হতে পারবো। আমার দ্বারা কৃত যে পাপ নাফরমানি, সেগুলাকে আমাকে স্মরণ করতে হবে, পিছনের গুনাহগুলো আমাদের স্মরণ করতে হবে। ইমরান ভাইয়ের গুরুত্বপূর্ণ মাদানী ফুল, পিছনের গুনাহ স্মরণ করা, লজ্জিত হওয়া। জি রফিক ভাই। গুনাহের জন্য কোনো অনুশীলন করতে হয় না, অনুশীলন যদি করতে হয় নেক কাজের জন্য। আচ্ছা, আজকের যে বিষয় আলোচনা করলাম, আমরা খুব দীর্ঘ আলোচনা করলাম, লজ্জাশীলতা, আল্লাহর প্রতি লজ্জা, বান্দার প্রতি লজ্জা। বান্দার প্রতি লজ্জাও কিন্তু মানুষকে অনেকাংশে গুনাহ থেকে বিরত রাখে। তো লজ্জা আগেই বলেছি দুই প্রকার, একটা হচ্ছে বান্দার প্রতি লজ্জা আর একটা হচ্ছে স্রষ্টার প্রতি লজ্জা। উভয় ক্ষেত্রে লজ্জাই, কিন্তু লজ্জার মধ্যেই প্লাস পয়েন্ট আছে, মাইনাস নেই। তো একটা কথাই আমি বলবো যে দেয়ার ইজ নো এনি আদার প্ল্যাটফর্ম লাইক প্র্যাকটিসিং ইসলাম। ইসলামের যে অনুশীলন রয়েছে এটার কোনো বিকল্প নেই। কথায় আছে যে প্র্যাকটিসিং ইসলাম ইজ দ্য ওয়ে অফ গেটিং রিড ফ্রম জাহান্নাম। যে ইসলামের অনুশীলনই একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। তো আজকে পরিবার থেকে শুরু করে সমাজে আমাদের এই লজ্জাশীলতার আমাদেরকে চাষ করতে হবে, অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। এখনো সময় আছে, এখনো অবশিষ্ট আছে কিছু, তার মানে সবকিছু হাতছাড়া হয়ে যায়নি, এখনো সময় আছে, সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করি, অনুতপ্ত হওয়ার সুযোগ রয়েছে, অনুশোচনা করার সুযোগ রয়েছে। যখনই আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সব লীলা সাঙ্গ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন না থাকবে জীবন, না থাকবে লজ্জা, না থাকবে ইসলামের চর্চা। আজ ইসলামের চর্চার বড়ই অভাব, আর এটাকে শুরু করতে হবে আমাদের পরিবার থেকে। লজ্জাশীলতার আজ যদি আমি বীজ বপন করি, কাল আমার সন্তান গুনাহ থেকে বিরত থাকবে। আর যদি আমার সন্তান গুনাহ থেকে বিরত থাকে, তাহলে মা বাবা সেই শাস্তি থেকে কিছুটা মুক্তি পেতে পারে। অন্যথায় সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে সন্তান যখন বিগড়ে যাবে, এর শাস্তি কিন্তু মা বাবাও প্রাপ্ত হবে। কেন? সে সন্তানের হক আদায় করেনি। সন্তানকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল, যেভাবে তারবিয়াত করার দরকার ছিল, আজকে আমরা আধুনিকতার নামে, আজকে আমরা এই যে বর্তমান যে চলছে প্রেক্ষাপট, মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, একটা শ্রেণী রয়েছে যারা এই যে বর্তমান যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, মহামারীর কারণে মানুষ কিন্তু ইসলামের দিকে ঝুঁকছে। কারা? তারাই যারা সৌভাগ্যবান, বুঝে গেছে জীবনের মকসদ কি, হোয়াটস দ্য এইম অফ লিভিং লাইফ। জীবন যাপনের যে উদ্দেশ্য, এটা যখন মানুষ রিয়েলাইজ করতে পারে, তখনই কিন্তু সে ইসলামের দিকে ঝুঁকে যায়। কেননা একমাত্র ইসলামই হচ্ছে মুক্তির পথ, নাজাতের পথ। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা আম্বিয়া কেরাম রয়েছেন, 4টা জিনিস তারা পছন্দ করতেন। এক হচ্ছে সুগন্ধি লাগানো, দ্বিতীয় হচ্ছে বিবাহ করা, তৃতীয় হচ্ছে মিসওয়াক করা, এবং চতুর্থত হচ্ছে লজ্জা করা। তো আজকের আলোচ্য বিষয় ছিল লজ্জা করা। তো আম্বিয়া কেরামের এই 4টি বিষয় কি আমরা আঁকড়ে ধরি। যারা বিয়ে করিনি, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে নিই। মিসওয়াক যারা ব্যবহার করি না, মিসওয়াক ব্যবহার করি। যারা সুগন্ধি ব্যবহার করি না, সুগন্ধি ব্যবহার করি। যাদের মধ্যে লজ্জা নেই, তারা লজ্জার অনুশীলন করি, চর্চা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মধ্যে কল্যাণ রয়েছে। জি, লজ্জার অনুশীলন করা, চর্চা করা আমাদের জন্য খুব জরুরি রয়েছে। স্রষ্টার কাছে আমরা লজ্জিত হই, আর সেজন্য একটি পন্থা আমি বাতলিয়ে দেব, সেটা হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই উপলব্ধিটুকু আমাদের মধ্যে নিয়ে আসি।
আমাদের যেখানে ঘুম থেকে উঠেই চোখ পড়ে ওখানে লাগিয়ে রাখি, আল্লাহ আমাকে দেখছেন। ঘর থেকে বের হতে, ঘরে ঢোকার সময় আল্লাহ আমাকে দেখছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাক্ষী। এই জিনিসগুলো আমরা নিজের উপলব্ধি করি এবং এগুলো ভাবতে থাকি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা একসময় স্রষ্টার কাছে লজ্জিত হওয়ার ব্যাপারটা আমাদের অনুশীলনের মধ্যে চলে আসবে, আমাদের কাজে চলে আসবে। সকল স্থানে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো এবং গুনাহ থেকে এই লজ্জাই আমাকে বাঁচিয়ে রাখবে, অনুতপ্ততা নিয়ে আসবে, তওবার একটা সুযোগ আমাদের হয়ে যাবে, আর যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের উপর রাজি এবং খুশি হবেন। আজ এ পর্যন্তই। আমরা আগামীকালকের আবারও উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাত নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা সবাই দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম দিই। বছরের শুরুতে আসুন আমরা সালাতু সালাম দিই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ভালোবাসা অর্জন করি। সাল্লু আলাল হাবিব। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যদিও আমি গুনাহগার, তবু মোতামি তোমার। যদিও আমি গুনাহগার, তবু মোতামি তোমার। আমার স্বপনে আসোনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। আমার মা বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর। আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মহাশর। ইয়া নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला खो सलाम इश्मे बजी बेहिदायत पेला खो सलाम। गौसुल आज़मी मोतो का वन्नो का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। इश्मे बजी बेहिदायत पे लाखों सलाम। डाले दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैजो से जिनके लाखों नामा जीवने, फैजो से जिनके लाखों ईमान में सजे, उस आमिर अहले सुन्नत
किस्मत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम इश्मे बजी बेहिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।